ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট। এই যে তোমাদের প্রায় 1327 জন ক্যান্ডিডেট, হ্যাঁ, এই 11-12 ডকুমেন্ট ভেরিফিকেশানে অ্যাবসেন্ট ছিল বা অনেক কারণে রিজেক্ট হয়েছিল। তো এই রিজেক্টের কারণ দেখে পর্ষদ তার 97 পাতার একটা লিস্ট প্রকাশ করেছে। এখানে দেখো এই ক্যান্ডিডেটটা রিজেক্টেড ডিউ টু ওভারেজ, মানে বয়স বেশি হওয়ার জন্য রিজেক্ট হয়েছে, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশান, তারপরে কাট অফ ঠিকঠাক পৌঁছয়নি, হয়তো অন্য কোনো ভুল ইনফরমেশান দিয়েছিল, বা তার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, ক্যাটাগরি সঠিক আপলোড ছিল না। এই সমস্ত কারণে এইখানে দেখো রিজেকশন ডিউ টু নন বিএড। এই নন বিএড কেন? অবশ্যই এদের বিএড ছিল, কিন্তু অনেক বিএড ক্যান্ডিডেট তারা বাইরে থেকে বিএড করেছিল, সেই সার্টিফিকেটগুলো জাল ছিল, হ্যাঁ, বা সেগুলো পরবর্তীতে ভেরিফিকেশানে জাল ধরা পড়ে, সেগুলো এখানে বাতিল হয়েছে। এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে যেগুলো 9-10-এও এগুলো থাকবে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ রিজেক্টেড ডিউ টু নন বিএড। নন বিএড মানে দেখো এরা অলরেডি বিএড হিসাবে সেই সময় কিন্তু চাকরি পেয়েছিল, হ্যাঁ, আমার ইনফরমেশানে সেই সময় অলরেডি তারা চাকরি পেয়েছিল, কিন্তু হ্যাঁ, এইগুলো আবার যখন ভেরিফিকেশান হচ্ছে, রিভেরিফিকেশানে দেখা গেছে এই বিএড সার্টিফিকেটগুলো অথেন্টিক না, ঠিক আছে? তো এই অথেন্টিক না, সেই কারণেই আবার এগুলোকে বাতিল করা হলো। তাহলে অথেন্টিক না মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিএড না, বাইরে থেকে করেছে কোনো কারণে, সেগুলো কোনো কারণে অ্যাপ্রুভাল নেই, কলেজ অ্যাপ্রুভাল নেই, বা কোনো কারণে অথেন্টিসিটি নেই, সেগুলো বাতিল হয়েছে। তাই এরকম প্রায় 1300-র উপর ক্যান্ডিডেট, 1327 মতো ক্যান্ডিডেট বাতিল গিয়েছে। আবার নতুন করে ওয়েটিং লিস্টদেরকে ডাকবে। তাহলে এই নতুনদের জন্য বা পুরনোদের জন্য আবার কিন্তু অনেক সুযোগ এই 1327 জন ক্যান্ডিডেটদের ভাগ্যে কী আছে এটাই বলে দিচ্ছে নেক্সট ওয়েটিং লিস্টে কাদেরকে ডাকছে। থ্যাংক ইউ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো।